নমস্কার, আমি সুদূর আমেরিকার শিকাগোবাসী অন্বেষা। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার জীবনের সুন্দর মুহূর্তগুলোকে আমি ব্লগের আকারে তুলে রাখতে ভীষণ ভালোবাসি। আজকের যেই মুহূর্তগুলি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার মেয়ে শ্রিয়ার লম্বা গরমের ছুটি শুরু হয়ে গেছে। ঘরে বসে গৃহবন্দী থেকে কি করব সেই ভেবে আমরা শিকাগো যাওয়ার জন্য স্থির করলাম। আমার হাজবেন্ড রোজ ভোরে যে ট্রেনটিতে উঠে শিকাগো শহরের ডাউনটাউনে যান, ওটাতে আমরাও সেদিন উঠে পড়লাম। ভারতের সকল বড় শহরের মতো শিকাগোতেও রয়েছে লোকাল ট্রেনের সুবিধে। সমস্ত অফিস যাত্রী এটিতেই শিকাগো যেতে স্বচ্ছন্দ বোধ করেন। শিকাগো শহর জুড়ে যে সুবিশাল অট্টালিকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলি কোনো না কোনো বিখ্যাত কোম্পানির অফিস। শিকাগো শহরের মধ্যে দিয়ে বয়ে গেছে শিকাগো নদী। তাছাড়াও শিকাগো শহরে সংলগ্ন আছে সুবিশাল মিশিগান হ্রদ। অন্য একদিন আপনাদেরকে সেই সুন্দর মিশিগান হ্রদ দেখাবো। দেখছেন কি সুন্দর বসবার জায়গা করে দিয়েছে শহর কর্তৃপক্ষ। আসলে প্রত্যেক ঋতুতে খুব সুন্দর করে সাজানো হয় শিকাগো শহর। শিকাগোতে ভীষণ ঠান্ডা পড়ে, তাই গরমকালকে এখানকার সাধারণ লোক ভীষণ করে উপভোগ করে। কি সুন্দর ফুলের সাজি দিয়ে শহরটি সাজানো দেখুন। শিকাগো শহরের প্রত্যেকটি রাস্তাই এরকম সুন্দরভাবে সাজানো। জানেন তো, শিকাগো শহরের আরেকটি নাম আছে, সেটি হলো উইন্ডি সিটি। এখানে আমি যখনই এসেছি দেখেছি ভীষণ হাওয়া বইতে থাকে সবসময়। ওর অফিস টাইম, তাই ওকে চলে যেতে হলো। আমি আর শ্রেয়া বসলাম এই ব্রিটানিকা ক্লক টাওয়ারের অপোজিটে বাঁধানো অপূর্ব সুন্দর জায়গায়। আমরা ছাড়াও এখানে অনেকে আরও বসেছিল। জানেন, কত রকমের পাখি প্রজাপতি দেখতে পেলাম। আর দেখতে পেলাম নদী দিয়ে বয়ে যাওয়া সারি সারি বোট। ঘড়িতে 10টা বাজতেই পেয়ে গেল আমাদের ভীষণ খিদে। যদিও আমরা খেয়ে বেরিয়েছিলাম। তারপর পৌঁছে গেলাম ওর অফিসের জেনারেল ক্যাফেটেরিয়াতে। এটা সবার জন্য খোলা রয়েছিল এবং এখানে পে করে খেতে হয়। এছাড়াও ওদের বিভিন্ন ফ্লোরে বিভিন্ন রকমের ক্যাফেটেরিয়া রয়েছে। এখানে আপনাদেরকে একটু ঘুরে দেখাই। বিভিন্ন রকমের স্ন্যাক্স, হট ব্রেভারেজ ছাড়াও এখানে ব্রেকফাস্ট এবং লাঞ্চেরও ব্যবস্থা রয়েছিল। আমি এখানে নিলাম কফি। তাছাড়াও নিলাম আমরা টুকিটাকি শ্রিয়ার পছন্দের কিছু স্ন্যাক্স। ইন্ডিয়ান, মেক্সিকান এরকম নানান দেশের কুইজিনের নানান রকমের ব্রেকফাস্ট আর লাঞ্চ আইটেম আমরা এখানে দেখলাম। আমাদের সেরকম হেভি কোনো কিছু খাওয়ার ইচ্ছে ছিল না, তার কারণ 12:30 নাগাদ আমরা সাধারণত লাঞ্চ করে থাকি। তাই হালকা স্ন্যাক্স নেওয়ারই আমরা সিদ্ধান্ত নিলাম। আমি চা খেতে বরাবরই ভীষণ ভালোবাসি। এখানে ঘরের মতো অপূর্ব সুন্দর চা তো পাওয়া সম্ভব নয়, তাই কফি ভরসা। তবে কফিটা ভীষণ টেস্টি ছিল। এখানে খানিকক্ষণ সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম আবার শিকাগো দর্শনে। এর আগে বেশ কয়েকবার শিকাগো শহরে এসেছি, তাই এই শহরের অলিগলি কিছুটা হলেও আমার পরিচিত। তাই সাহস পেলাম মেয়ের সাথে ঘুরতে। আমরা হেঁটেই দেখার চিন্তা করলাম। শহরে প্রচুর লোক, প্রচুর আগন্তুক, ট্যুরিস্ট সবাই ঘুরে বেড়াচ্ছিল। এত সুন্দর সাজানো শহর, যেদিকে চোখ যাচ্ছিল সেদিকেই আমরা ঘুরে বেড়াচ্ছিলাম। তারপর পৌঁছে গেলাম এক অপূর্ব সুন্দর ব্রিজে। ওখানে থমকে দাঁড়ালাম কিছুক্ষণ। যেখানেই দেখছিলাম সেখানেই লোকে বাইরে হয় রেস্টুরেন্টসে খাচ্ছে, না হলে কেউ জগিং করছে, কেউ বা তার পোষ্যকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সবচেয়ে সুন্দর লাগছিল এই ব্রিজের উপরে দাঁড়িয়ে বোটিং দেখতে। নানান লোক কায়াকিং, ক্যানোয়িং করছিল। সে এক অপূর্ব মনোরম দৃশ্য আপনাদের সাথেও কিছুটা শেয়ার করলাম। ঘড়িতে 12:30 বাজতেই ওর সাথে মিট আপ করলাম আর আমরা পৌঁছে গেলাম জনপ্রিয় এক পিৎজা পার্লারে। এটা ওর ভীষণ ফেভারিট একটা রেস্টুরেন্ট। আমাদের এটা প্রথমবার ছিল, তাই ভীষণ এক্সাইটেড ছিলাম। গিয়ে একটা জিনিস দেখে ভীষণ অবাক হলাম। এত সুন্দর পিৎজারিয়াটা চালাচ্ছিলেন একজন ভদ্রমহিলা। এটি দেখে ভীষণ অনুপ্রাণিত হলাম।
রেস্তোরাঁর অ্যাম্বিয়েন্সটাও কিন্তু ভীষণ ভালো ছিল। আমরা বাইরে বসবার সিদ্ধান্ত নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, কারণ এমন শিকাগো সংক্রান্ত এবং আমেরিকার ওপরে বিভিন্ন রকমের ভিডিও আমি আগামীতে বানাবো। আপনাদের পাশে পাওয়াটাই আমার অনুপ্রেরণার মূল স্রোত, তাই অবশ্যই আমার পাশে থাকবেন। হামাস ডিপ আর ভেজিস উপভোগ করতে করতেই হাজির হলো আমাদের প্রিয় কোয়েসিডেলা পিৎজা নিয়ে। শিকাগো স্টাইল পিৎজার মধ্যে এটা খুব ফেভারিট। আপনারা যদি কোনোদিনও শিকাগো আসেন অবশ্যই এই পিৎজাটা ট্রাই করবেন। মজার জিনিস হলো এখানে পানীয় শেষ হতে না হতেই আবার হাজির করে দেয়, রিফিল নিয়ে চলে আসে ওয়েটার। আর এটা শুধু এই রেস্টুরেন্ট না, সবখানে একই ব্যাপার। লাঞ্চ শেষ করে আবার আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম। সামনে যে বিল্ডিংটি দেখছেন সেটি হলো ট্রাম্প টাওয়ার। শিকাগোর এটি উচ্চতম এবং পৃথিবীর অন্যতম উচ্চতম বিল্ডিং। এটি শিকাগো শহরের একটি বিশেষ আকর্ষণ। ট্রাম্প টাওয়ারকে এবার পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম রিগলে বিল্ডিংয়ের দিকে। এটি শিকাগো শহরের অন্যতম ল্যান্ডমার্ক এবং অন্যতম পুরনো বিল্ডিং। এই রিগলে বিল্ডিংয়ের মাঝখানে রয়েছে একটি ব্রিজ, যেটি বিল্ডিংয়ের দুটো পার্টকে জোড়া লাগায়। আর এই ব্রিজটির জন্যই এই বিল্ডিংটিকে অপূর্ব সুন্দর লাগে। মজার বিষয় হলো এই বিল্ডিংটি শতবর্ষ পার করেছে। এই বিল্ডিংয়ের উল্টো পাশে রয়েছে এখানকার বিখ্যাত সব ল্যান্ডমার্ক, যেমন লন্ডন হাউস, ট্রিবিউন টাওয়ার, যেটি একটি বিখ্যাত শিকাগোর পত্রিকা অফিস। এছাড়াও এর কাছেই রয়েছে শিকাগো থিয়েটার, শিকাগো মিউজিয়াম অফ আইসক্রিম আর শিকাগোর বিখ্যাত মিলেনিয়াম পার্ক। এখানে অনেকক্ষণ আমি বসে কাটিয়ে দিতে পারবো। এত সুন্দর, এত মনোরম, প্রত্যেকটি বিল্ডিং, প্রত্যেকটি স্থাপত্য কোনো না কোনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। একদিন সময় করে এগুলির উপরে ডিটেলস ভিডিও আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এরপরে শুরু হয়ে যায় মেঘেদের আনাগোনা। শিকাগো শহরে সামনেই মিশিগান লেক বলেছিলাম, সেখান থেকে মেঘেরা উড়ে আসে এবং মুহূর্তের মধ্যেই আলো উজ্জ্বল দিনটি মেঘে ঢেকে যায়। মেঘগুলো দেখুন কত কাছ দিয়ে উড়ে যাচ্ছে। এই অপূর্ব সুন্দর একটি দিনে এমন সুন্দর নীলাভ জলের সামনে দাঁড়িয়ে রূপকথার কোনো মায়াবী শহর মনে হচ্ছিল শিকাগোকে। শিকাগো শহরের কিছু নামকরা বোট রয়েছে, যারা পুরো শিকাগো শহরকে এই নদীর মধ্যে দিয়ে ঘুরে দেখায় এবং শেষের লেকেও নিয়ে যায়। শুধু তাই নয়, এই শহরের বিখ্যাত বিভিন্ন স্থাপত্য, তার পেছনে কি ইতিহাস, সমস্ত কিছুই এই বোটগুলিতে বসলে আপনারা জানতে পারবেন। উনি এখানকার একটা বিখ্যাত চ্যানেলের একজন ব্রডকাস্টার ছিলেন। আর যে শিকাগো ট্রিবিউন পত্রিকার কথা বলেছিলাম, তার সামনের স্কোয়ারই আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। এরপর গ্লিচার সেন্টার আর ইকুইটেবল বিল্ডিংয়ের সামনে হয়ে আমরা সিনিক ওয়াকওয়ে রিভার ওয়াকে কিছুক্ষণ সময় কাটাই। এর পাশেই ছিল অ্যাপেলের শোরুম। দেখুন এই বাড়িটিতে কি সুন্দর প্রজাপতি দিয়ে সাজিয়েছে। শিকাগো এবং তার আশপাশের বিভিন্ন ন্যাশনাল পার্কে এই সময় আপনি প্রচুর প্রজাপতি দেখতে পাবেন। শহরটি প্রতিটি রাস্তায় এইভাবেই সুন্দরভাবে সাজানো ফুলের সাজি দিয়ে।
শুধু তাই নয়, তার সাথেও ওরা প্রজাপতির আকারের ম্যানিকুইনও রেখেছিল বিভিন্ন জায়গায়। নর্থ মিশিগান অ্যাভিনিউ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাই শিকাগো ওয়াটার টাওয়ার প্যালেসে। এই নর্থ মিশিগান অ্যাভিনিউতেই রয়েছে স্টারবাক রিভার রোস্টারি। এটি একটি 5 তলা রোস্টারি বিল্ডিং, যেখানে কফি ছাড়াও বিভিন্ন মার্চেন্ডাইজ পাওয়া যায়। এখানে প্রবেশ করবার সময় যে মহিলাটি আমাদেরকে আপ্যায়ন করেছিলেন, উনি জানালেন এটি পৃথিবীরও নাকি সবচেয়ে বড় কফি শপ। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আবার এর উপরে ভিডিও বানাবো এরকম আশা নিয়ে আমি বেরিয়ে পড়ি। 6টা বেজে গেছিল, ঘরে ফিরতে হবে এই সময়, তাই বিশেষ কোনো ভিডিও তোলা আমার পক্ষে সম্ভব হয়নি। ফেরবার পথে আমরা কিছুক্ষণ ডেক এরিয়াতে বসে তারপর ইউনিয়ন স্টেশনে ফিরে আসি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আমাদের শিকাগো ও আমেরিকার অনেক সুন্দর স্মৃতি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব এই কথা দিয়ে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন।